সবজি নেবে গো সবজি, ভালো ভালো টাটকা টাটকা সবজি আছে, নিয়ে যাও খুব সস্তায়। দাঁড়াও দাঁড়াও, আমি কিছু সবজি নেব, দেখি তোমার সবজিগুলো কেমন। তারপরে টুনি তার মাথা থেকে সবজির ঝুড়িটি নামিয়ে দেয়। এই দেখো বোন, একদম টাটকা টাটকা সবজি আছে। কোথায়? সবজিগুলো দেখে তো মনে হচ্ছে অনেক দিনের পুরনো বাসি সবজি। এই সবজি আমি নেব না। নিয়ে নাও বোন, অনেক সস্তায় দিয়ে দেব। না না, তোমার সবজি আমি নেব না। এই কথা বলে সেই পাখিটি ওখান থেকে চলে যায়। আর টুনিও মন খারাপ করে তার সবজির ঝুড়িটি মাথায় নিয়ে হাঁটতে শুরু করে। টুনি হাঁটতে হাঁটতে একটা গভীর জঙ্গলে পৌঁছে যায়। সেখানে পৌঁছে টুনি দেখে একটা তান্ত্রিক একটা জলপরীকে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। জলপরীটি ছটফট করছে আর তাকে ছেড়ে দেওয়ার জন্য তান্ত্রিকের কাছে অনুরোধ করছে। সেটা দেখার পর টুনি কোনো উপায় না পেয়ে একটা লাঠি দিয়ে তান্ত্রিকের মাথায় জোরে আঘাত করে। তান্ত্রিক সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। আর টুনি তাড়াতাড়ি করে জলপরীর দড়ি খোলার জন্য জলপরীর কাছে যায়। টুনি জলপরীর দড়ি খুলে জলপরীকে মুক্ত করে দেয়। ধন্যবাদ টুনি, তুমি আমাকে এই দুষ্ট তান্ত্রিকের হাত থেকে বাঁচিয়েছো। এখন আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই কথা বলে জলপরী জাদু করে তার হাতে একটা জলের পাত্র নিয়ে আসে আর সেই পাত্রটি টুনিকে দিয়ে দেয়। তখন টুনি বলে, পরি, আমি এই জলের পাত্রটি নিয়ে কি করব? এটা কোনো সাধারণ জল নয়, এতে জাদুর জল আছে। তুমি এই জলটি নিয়ে তোমার বাড়িতে কোনো একটি গাছের গোড়ায় ঢেলে দেবে, তাহলে সেই গাছ প্রত্যেকদিন সকালে তোমাকে একটি করে জাদুর গোলাপ ফুল দেবে। এই কথা শুনে টুনি অনেক খুশি হয়ে যায়। তারপরে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তারপরে টুনিও খুশি মনে জলের পাত্রটি নিয়ে বাড়ি চলে আসে। বাড়িতে এসে ঘরের এক কোণে থাকা একটা ছোট্ট গাছের গোড়ায় টুনি জলটি ঢেলে দেয়। তারপরে বিশ্রাম করার জন্য ঘরে চলে যায়। তারপরে সন্ধে পেরিয়ে রাত হয়ে যায়। টুনির ঘরের কোণায় লাগানো সেই গাছটি ধীরে ধীরে বড় হতে থাকে আর তাতে একটা সুন্দর সোনার গোলাপ ফোটে। তখনই সেখান দিয়ে যাচ্ছিল কালু কাক। টুনির গাছে ফোটা ওই গোলাপের দিকে কালুর চোখ চলে যায়। তখন কালু বলে, আরে আরে, ওটা কি? গাছে যেন চকচক করছে, দেখে তো মনে হচ্ছে ওটা একটা সোনার গোলাপ। যাই আর একটু কাছ থেকে দেখি ওটা কি। এই কথা বলে কালু কাক জাদুর ফুলের দিকে আরেকটু এগিয়ে যায়। আরে আরে, এটা তো সত্যি একটা সোনার গোলাপ। টুনির গাছে তো দেখছি সোনার গোলাপ হয়েছে। এখন তো আশেপাশে কোথাও টুনি নেই, এই সুযোগে ওর ফুলটা আমি চুরি করে নিয়ে যাই। এই কথা বলে কালু কাক টুনির গাছের গোলাপ ফুল চুরি করে নিয়ে যায়। তারপরই সকাল হয়ে যায়। সকাল হতেই টুনি তার ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে টুনি তার গাছে কোনো ফুলই দেখতে পায় না। পরি তো আমাকে জাদুর জল দিল আর বলল যে গাছে ঢালবো সেই গাছে নাকি সোনার ফুল ফুটবে। তাহলে আমার গাছের ফুল কোথায় গেল? তাহলে কি পরি আমাকে মিথ্যে কথা বলল? গাছটা দেখে মনে হচ্ছে গাছটা একটু বড় হয়েছে, আমি তাহলে আর কিছুদিন অপেক্ষা করি। এই কথা বলে টুনি তার কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। পরের দিন রাতে আবারও একই ঘটনা ঘটে। টুনির গাছে ফুল ফোটে আর কালু কাক আশেপাশে কাউকে দেখতে না পেয়ে টুনির গাছের ফুলটা তুলে নিয়ে চলে যায়। তারপরে সকাল হলে টুনি তার ঘরে থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে তার গাছে কোনো ফুল নেই। তখন টুনি বলে, পরি, তুমি কি তাহলে সত্যি আমাকে মিথ্যে কথা বললে? টুনি যখন এইসব কথা বলছিল তখন হঠাৎ পরি তার পেছনে এসে প্রকট হয় আর বলে, টুনি, আমি তোমাকে কোনো মিথ্যে কথা বলিনি। তোমার গাছ থেকে প্রত্যেকদিন কালু কাক ফুল চুরি করে নিয়ে যায়। দাঁড়াও, আমি তোমার গাছে জাদু করে দিচ্ছি। এখন থেকে তোমার গাছ থেকে যে ফুল চুরি করবে সে এই গাছের ফুল হয়ে যাবে। এই কথা বলে পরি তার গাছে জাদু করে দেয়। টুনি, আমি এখন চলে যাচ্ছি, তুমি সমস্যায় পড়লে আমাকে আবার ডাকবে। এই কথা বলে পরি সেখান থেকে চলে যায় আর টুনিও রাত হবার অপেক্ষা করে। সেদিন রাতে আবারও সেই জাদুর সোনার গোলাপ ফোটে আর কালু সেই ফুলটা চুরি করার জন্য টুনির বাড়ি চলে আসে। আর যেই না টুনির সোনার গোলাপে হাত দিতে যায় আর সেই তখনই কালু
কাক একটা সোনার ফুলে পরিণত হয়ে যায়। টুনি সকালে ঘর থেকে বাইরে বেরিয়ে দেখে কালু কাক গাছে সোনার ফুল হয়ে ফুটে আছে। কালু টুনিকে দেখতে পেয়ে বলে, টুনি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো তোমার গাছের ফুল চুরি করব না। না কালু, আমি তোমাকে বাঁচাতে পারবো না। তুমি এখন থেকে ওই গাছেই গোলাপ ফুল হয়ে ফুটে থাকবে সারা জীবন। এই কথা শুনে কালু কান্না করতে থাকে। এর জন্যই বলে যেমন কর্ম তেমন ফল।